মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লোহমদের সালাম খানি আব্দুল কাদের আব্দুল কাদের সুরে কর না ওলি দিগের রাজা মহারাজ লোহমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী নজদি ও হাবির ফেতে নাহি পড়ে যাই বুঝিমু দেরি মান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান মুনাফিক আসেনি মুনাফিক আসেনি হাবি নদীর সাথে নাই পড়ে যাই বুঝিমু দেরি মান মুনাফিকদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের দুহায় তোমায় পাঞ্জাতনের দুহায় তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লোহমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না হুজুর গাউসুল আজমের কাছে ডাকাতের দল সব কিছু উপেক্ষা করে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। এই হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নীতি এবং চরিত্র। উরুসে গাউসুল আজমের মধ্যে এসে আপনারাও সম্ভবপরের মানুষ বৈরবের মানুষ ওয়াদা করা লাগবে জিন্দেগি তো আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি না? না কারা কারা রাজি? হাত তুলে কোন না কেন? মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বললে কি ইবাদত কবুল হবে? রমজান মাস আসছে, সত্য বলার জন্য না মিথ্যা? আর যারা সত্য না মিথ্যা? আমার যুবক পোলাপানগুলো যদি এক হয়ে যায় তাহলে দ্রব্যমূল্য বাড়ায় কি কেউ টিকতে পারবো? জুলুম নির্যাতন করে কি কেউ পার পাবে? এবং কোন দুর্নীতি করতে পারবে? পারবে না। কত? 180। ডিমের থেকেও বেশি না? লেবু লেবু আনছে আজকে 200 করে। ভালোই তো হয়েছে। পেঁয়াজ, লেবু, শসা এবং লাল শাক, নীল শাক, পালং শাক, এগুলো যদি দাম বাড়ায় দেয় সবাই একসাথে মিল্লা 5 দিন খাওয়ান বন্ধ করে দিবে, দেখবেন পরে পচে যাবে। আর কখনো জুলুম করে এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে না। কিন্তু আমরা পারি না। আমরা যখন সারা জীবনে পারি, কিন্তু যখন আমাদের উপলক্ষ আসে তখন আমরা আর না খায়া পারি না। হ্যাঁ, তবে একটা কথা বলি, ইনসাফ ভিত্তিক যদি ব্যবসা না হয় আপনি দাম বাড়াইতে পারবেন, বরকত হবে না। হ্যাঁ, কথা কন ঠিক না বেটে? ইনসাফ ভিত্তিক যদি আপনার বিজনেস না হয়, আপনার ব্যবসায় যতই টাকা হোক না কেন বরকত হবে না। আমাদের দেশে সুযোগ সন্ধানী বহুত ব্যবসায়ী আছে। আবার কিছু লোক আছে ঈদ আসতেছে না সামনে, অনেক অনেক মালামাল স্টক করে রাখবে, একদম গোপনে বস্তার পর বস্তা ঢোকায় রাখবে, যে সময় আসলে দাম বাড়ায় দিব। ইসলামে গুদামজাত, মানুষকে প্রতারণার উদ্দেশ্যে গুদামজাত এগুলো নিষিদ্ধ। মানুষের সঙ্গে প্রতারণামূলক চিন্তা ভাবনা রেখে কেউ যদি জব্দ করে রাখে মাল, সময় মতো সাইরা লাভবান হবে, এটা হারাম। হারাম।
হারামের মধ্যে কোনো আরাম আছে? আঙ্গদেশে অনেক সমস্যা। মন্ত্রী একজনে বানাইতে পারছে না, একটা ডেলিভারি মেরে দিছে, যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী। উনি আইসে কইতেছে, কই পরিবহনের যে সাদা আছে না, যদি কেউ সমঝোতার ভিত্তিতে যদি কেউ লেনাদেনা করে তাইলে এটা সমস্যা নাই। আমি কিন্তু এর প্রতিবাদ করছি, আজকে কালবেলাতে নিউজ হয়েছে। আমি তাহিরের প্রতিবাদ করতে ভুল করি না। সাদা সাদা ওই যারা দেয় তারা কিন্তু এমনি দেয় না, ভয়ে দেয়, না পারতে দেয়। সমঝোতা করলো এটা সাদা, না করলো সাদা। ওই এমন আর কি যে সুদের টিহা, সুদ দিলে আমার কি, তুমি কিছু করিও না, মিলে দিলে নিলে আমার কি। এগুলা কি আশ্চর্য, বুঝলাম না কিছু। এগুলো দায়িত্বশীলদের কথা নয়। দায়িত্বশীলদের কথা হলো জনগণকে সতর্ক করা, খবরদার চাঁদাবাজি চলবে না। আওয়াজ করে বলেন, চাঁদাবাজি চলবে, দুর্নীতি চলবে। আল্লাহর ওলিদের প্রেমিক যারা হয়, আল্লাহর ওলিদের কদমে যারা থাকে, তারা কখনো চাঁদাবাজি করে? খবরদার। চাঁদাবাজদের দখলে ব্যবসায়ীরা, খবরদার, ব্যবসায়ীদেরকে জ্বালানো যাবে না। এই জন্য যতটুকু লাভ করে তার 2 গুণ গুনতে হয় বিভিন্ন চাঁদাবাজদের কাছে। আল্লাহর দরবারে আসেন, দেখবেন দিল নরম হয়ে যাবে। অন্যায় করতে গেলে বুকটা কাঁপবে। কথা কন ঠিক না বেঠিক? আর আমি, আপনারা জানেন যে আমি সত্য কথা দায়িত্বহীনভাবে বলার চেষ্টা করি। আমরা কোনো দালালি করি না, আমরা একটা দালালি, মানে মদিনাওয়ালার প্রেমের দালালি। কথা কি সঠিক বলতেছি? খবরদার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আমার যুবকগুলা কোথায়? যুবকগুলো সবাই বলেন, সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা হে, কিন্তু মদিনাওয়ালা হে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব। রমজান মাস তো জাগাইবেন তাইলাম। সোনারে মদিনা দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, আহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো। হায় আমার মন কান্দে রে, প্রাণ
কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা গো, ও শম্ভুপুরের বাবারা, হুজুর গাউসুল আজম আমি যেমন করে ওয়াজ করতেছি এমন ভাবে হুজুর গাউসুল আজম কি করলেন, এত বিশাল বড় একটা মজলিসের মধ্যে একটা কোণা দিয়া বসে রইলেন। এবার এই সামনে একটা বিশাল বড় একটা চেয়ার আছে, এমন ভাবে স্পিকার লাগানো, এবার তিনি আওয়াজ করবেন, কিন্তু কেউ সাহস পায় না যে স্টেজে বসে ওয়াজ করবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ভাবে পাশে বসে আছেন রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? হুজুর গাউসুল আজম মনে মনে কয়, এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর একটা প্যান্ডেল, এটা কিন্তু সাধারণ মানুষের প্যান্ডেল নয়। ওই প্যান্ডেলের মধ্যে যারা বসা ছিল এরা হলো কুতুবের দল, কুতুবের দল, কুতুবের দল। কুতুব সাধারণ জিনিস না, কুতুবের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দেয়, তোমার চোখের দিকে তাকায়া বলে দিবে তোমার মনের ভিতরে কি বিরাজ করতেছে। ওই কুতুবের দল যেমন আমার স্টেজের ভিতরে যদি 50 জন আলেম বসে থাকে, যে কোনো বক্তা ওয়াজ করতে গেলে পানি খাওয়ানো লাগবে। কথা কোন ঠিক না বেটি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বিশাল বড় একটা প্যান্ডেলের মধ্যে কোণা দিয়া বসে রইলেন। আর বসে বসে তিনি চিন্তা করতেছেন, ও বন্ধুরি, আমি যদি সবার সামনে দাঁড়াইয়া নবীর প্রেমের গান গাইতে পারতাম তাইলে আমার মনটা শান্তি হয়ে যাইত। আপনারা যারা মাহফিলের মধ্যে এসেছেন, আমি যখন ওয়াজ করি অনেক মুরব্বী দাদাই কয়, যদি তাহিরি হুজুরের মতো আমার নাতিদের বানাইতে পারতাম, যদি ওসমান গনি সালি হুজুরের মতো আমার সন্তানরা বানাইতে পারতাম, যদি ডক্টর কাবিলুদ্দিন সালিহি হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম। আমারটা বাদ দিলাম, বড় বড় হাস্তে ওলামায়ে কেরামকে টেনে আনলাম। যদি আল্লামা উপাধ্যক্ষ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম, নিচে বসে বসে প্ল্যান করে ওই মাহফিলের মধ্যে বসে মনে মনে চিন্তা করে আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের মতন যদি আমার সন্তানটারে বানাইতে পারতাম তাইলে মনটা বড় বইরা যাইতো। ঠিক এমন ভাবে ওয়াজের প্যান্ডেলে শত শত মানুষ বসে আছে, সাধারণ মানুষের প্যান্ডেল না, যারা বসে আছে সব হলো কুতুবের দল। আপনারা জবান খুলে কন, কুতুবের কলম কি জিন্দা না মরা? আরো জোরে কন, আরো জোরে কন, জিন্দা না মরা? ওই কুতুবের কলমটা হলো জিন্দা। বন্ধুরে বন্ধুরে, ও সম্ভবপুর গাউসুল আজমের বাবা, এবার হুজুর গাউসুল আজম কোণার মধ্যে বয়া বয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম কোণার মধ্যে বইসা বইসা চোখের পানি ফালায়া কান্দতে কান্দতে হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের গুড়ি তাকায়া দেখে গো, আমার নূরের নবী হায়াতুন নবী গাউসুল আজমের সামনে হাজির হয়ে গেছে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার! আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবীকে স্বপ্নে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। নবীরে দেখলে শুধু গুনাহ মাফ হয় না, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর নবীজিকে বলে আমরার মতন সাধারণ মানুষ, তোর বউ তালাক, তোর ঈমানও তালাক। নবীরে কই আমরা মতো বলে মানুষ, দাগ ফলাই দেওয়ার দরকার। ভাবছিলাম যে ভালোই যাবে, নবীর বিরুদ্ধে কথা কইলে কি মানে নবীর বিরুদ্ধে কথা কইলে কি ঠান্ডা থাকুন যা?
ওরে নবীরে বড় ভাইয়ের মতন ব্যবহার করে। নবী বাজারও গেছে, আমরাও বাজারও যাই। নবী বিয়া করছে, আমরাও করছি। নবীর ঘরে জিফুত হইছে, আমরা ঘরে হইছে। নবী ঘুমায়, আমরা ঘুমাই। তো আম গাছও তো আমই ধরে। নবী তো মা আমেনার ঘর হইছে। নবী কি মানুষ না গরু নি? নাউজুবিল্লাহ, জোরে কোন। যখন এই যুক্তিটা দে হার আসু তালা খুলে কালা ফাতে পারি পারবেন। আরে বেটা তুই যে নবীরে কস, তোর তুই হাঁটলে তোর গায়ের মধ্যে ছায়া আছে। নবী যখন হাঁটতেন নবীর বডি মোবারকের কোনো ছায়া থাকতো না। চেতুইটা দেখা শুনল জানি না কেমনে সত্যটা গোপন করে ফাঁস করলেছি, রেজাল করাইলেছে। এটা কি রে বাবা, এটা কোন দিনে দেখে বলছে বাবা? হ্যাঁ, মানুষ আছে রে বাবা দেশ ইঞ্জিনিয়ারিং না, ইঞ্জিনিয়ারিং অসুবিধা নেই তো, অসুবিধা নাই। জাতি দেখছে, কথা কন ঠিক না বেঠে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমারও 100 বার গালি দোক, আমার আপত্তি নাই। যখন বলবো যে নবী আমাদের মতো, নবী হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লইয়ে বলে ঠেলা ঠেলি, তখন তো বালা জুতা বাদ দিয়া সিরা জুতা দিয়ে দিয়ে বাড়ি মারা লাগবো। বলেন বৈরবের মানুষ আওয়াজ কি রাখুন, আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না? না, নবীকে ক্ষমতা দিয়েছে কে? শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়েছে। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, পীর মুফতি গাউসুদ্দিন তাহরি শাহ। উঠলো হাসরের মাঠ, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? ও মা গো, জানে না দি তাহলে কই পড়লেন আপনার আপাপি করলাই? গতকাল যে রোজা রাখছুন, আজকে যে রাখছুন, কবুল হয়েছে কিনা জানেননি? ওমা কই রাখলেন এটা? ওমা জানেন না? আচ্ছা, নবীরে যে ভালোবাসে, নবীরে যে ভালোবাসে, আমরা যে নবীরে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আছে? খবরদার, নবীর সামনে কণ্ঠ উঁচা করা যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে কণ্ঠ উঁচা করা যাবে না, জোর গলায় কথা বলা যাবে না, আদবের সাথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কবরে যায়া দেহ, কবরে যায়া দেখবা নবী ছাড়া কোনো আপন। এমপি মন্ত্রী যাইবনি কবর? একবার যাইব? এরা ডাক্তার দেহা, ডাক্তার দেহা। এরা কি আমি পিছন থেকে আনছিলাম এর লাগিয়ে সামনে? কবরে মন্ত্রী বলে যাইব? তুই দি আপনি, আপনার বাড়ি কোথায়? আসিনগর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আব্বু সেচ্ছি যে আমার বাপের লেগে সেচ্ছি না, আমার দাদার লেগে সেচ্ছি না, আমার সম্পদের লেগে সেচ্ছি না, আমার ক্ষমতার লেগে সেচ্ছি না। উদ্দেশ্য হইল নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। নামাজের এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে এসপিরে সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। তাহলে এই নবী আমরার মতো নামাজ পড়তাছি, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব পিছন যাইছে, বললাম যে চেয়ারম্যান সাহেব একটু বইন, আমার 2 রাকাত নামাজ বাকি আছে, পরে পড়ুন নে। নামাজ হইব নি? তাহলে ফাংশন বুঝতে হবে বাবা। অক্ষরে কখনো দাগ ফেলায় কর ভালো লাভ হইতো না। নবীর মহব্বতের দ্বারা সব পারিব। এবাদত আটকা ফিরে গেলে রাসূল বলেন আমি আসি, ইমানটা ঠিক রাখ। ইমান বড় সম্পদ রে বাবা, ইমান বড় সম্পদ। আর ইমানের সম্পদ, এই ইমানি চেতনা জানতে গেলে আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কোন আপনার মনে একটু কষ্ট হইতেছে বুঝা যাইছি?
রমজান মাস তো সারেন, তো আমি তো রোজা রইছি, আপনারা কি আমার সাথে গায়ে গান? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন, একটু সাউন্ডটা বাড়ান আব্বা, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর হায়াত আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, আজরাইল আয়েশা কাইরা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ, মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়, হে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কত দিন, তোমরা পড়ো, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি আমি জানিলাম ও আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কেন আমি বলি আল্লাহর কথা বলেছি, কেন আমি মাঝখান দিয়া নবীর কথা বলেছি, কারণ কবর দেশে নবী ছাড়া কোনো উপায় যাইয়া দেখেন। আজকে আমি গেছিলাম জুম্মার নামাজ করে আমার আব্বা হুজুরের রওজা জিয়ারত করতে, অনেক মানুষ নিয়ে জিয়ারত করতে গিয়েছি, আমার উকিল আম্মা মারা গেছে, তার কবরটা জিয়ারত করলাম, পাশে দেখলাম সব গাছ কাটতেছে, সুন্দর করে বাউন্ডারি করতেছে, আর দেখলাম বিশাল বড় একটা বাঁশের জার আছে আমাদের গুরুস্থানে, বাঁশের দিকে তাকায়া তাকায়া ভিতর দেখলাম নাড়া মারছে, আরে বাঁশ রে বাঁশ, তুই পচবার আগে আমার দেহটা পচা মাটি সোনা পিসা যাইব, 3 দিন পরে নাকি নাকটা পচে যাবে, নাকটা পচে যাবে, 6 দিন পরে নখ গুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যাবে রে, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, পেটটা ফুলে ফুটে যাবে। বাঁশের জারের দিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে, ও বাঁশ তুই পচবার আগে আমি বুঝি কবরে পৌঁছা যাবো রে, তোর দিয়ে আল্লাহ বড় মজবুত করে বানাইছে, আমি কেন পৌঁছা যাবো রে, এই কবর বড় সাংঘাতিক, এই কবরে যারা গেছে এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে, ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো। এমন একটা থাবা তোমার জীবনে আসবে, যে থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন রে আব্বা, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। নাকটা মুখটারে 2 মিনিটের লাগে বন্ধ করে দেখো, শ্বাসটার কত দাম রে। এই মরণ একদিন আমার সামনে আসবে, এই মরণ একদিন আপনার সামনে আসবে। মরণ মানে হলো আজরাইল আইসা সম্ভবর পাক্কার মাথা দাঁড়ায়া যাবে, পা গুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। কেউ আছে ইমান হারা মানুষ, আজরাইলরে দেখলে পায়খানা করে বিছনা বাসায় দিব, একেবারে চোখ দুইটা উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এইভাবে কি যেন করতেছে। কিছুক্ষণ পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে। এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময়ে সম্ভবর পাক্কার মাথা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি গো আম্মা, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তোমার নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। এই মুহূর্তে কার হায়াত কত জানি না রে। যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যাই নামাজে দাঁড়ায় থাকতাম, ঘুম হইতো না, খাওয়ান হইতো না, সবাই পাগলের মতো থাকতাম। তোমার নাম কাজটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মোদের নিশানা। আজরাইলা শিলে কারো কবিয়ত চলবে না। পীর সাইরা মুরিদ চলে যাবে, মুরিদ সাইরা সুখের সাগরে বাসায়া পীর চলে যাবে। শ্রোতা ফালায়া বক্তা চলে যাবে, আর বক্তা ফালায়া শ্রোতা চলে যাবে। ভোটার ফালায়া মেম্বার চলে যাবে, চেয়ারম্যান চলে যাবে, এমপি চলে যাবে। কেউ কারো আপন নয়। ময়রা দেখো 2 দিন পরে কেউ মনে রাখতো না। বন্ধু তোমার এত আপন, জানাজার মাটি গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। কবরের মধ্যে মাটি দিতে যাই সে কয় কাজ আছে, বাজার আছে, খেলা আছে। জানাজার নামাজটা হইরা দৌড় মাইরা খেলায় চলে যায়। 2 দিন পরে বন্ধুরে আর বন্ধু মনে রাখে না। এই পৃথিবীর কেউ তোমার আপন না। তোমার আপন যিনি হবে তিনি সোনার মদিনা উম্মতি উম্মতি বলে। কেন আমি তাহিরি নবী নবী করি? আমি তো জানি আমি ব্যক্তি হিসেবে নগণ্য, আমি তো জানি আমল শূন্য, কিন্তু ভরসা একটাই, নবী যদি কবরে আসে আমার চিন্তা নাই। আমারই মৌতে নিদান কাল তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনার আপন নয়নে। ইয়া রাসূল অন্ধ
অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূল, পাগল হয়ে যাও এই বাবারা, লা ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করব বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব ইয়া ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, দিও গো করিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু দুই হাত সোজা করে নবীর দেন না, নবীর দেখাই দেন, পতাকা বানান, পতাকা পতাকা সবাই পতাকা বানান, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান কাল, আমার মওতের থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ওই কবরে নবী চাই কি চাই না। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, আমার আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে, কিছু দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর এমন একটা জায়গা, যেই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না। আমার নবী, আপনার নবী বলেন,